أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মর্দু শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাচ্ছি। শুরু করছি দয়াময় অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। আজকের আমরা আলোচনা করব সূরাত আলে ইমরানের 14 এবং 15 নং আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষের কাছে সুশোভিত এবং আকর্ষণীয় কিছু বিষয় আছে, যে বিষয়গুলি সম্পর্কে আল্লাহ তাআলা আজকে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকে আলোচনা থেকে শ্রোতা বক্তা সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন এবং আমাদেরকে আমলের ন্যায়তে এই ওয়াজ এবং এই তাফসীরটি শোনার মতো তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন্নাস, মানুষের জন্য হুব্বুস শাহাওয়াতি, আকর্ষণ, ভালোবাসা এবং আকর্ষণীয় বস্তু করে দেওয়া হয়েছে, মিনান নিসাই, নারীদেরকে, ওয়াল বানিনা, এবং সন্তান সন্ততিদেরকে, ওয়াল কানাতিরিল মুকান্তারা, স্তূপীকৃত সম্পদ, মিনাজ জাহাবি, স্বর্ণ হতে, ওয়াল ফিদ্দাতি, এবং রৌপ্য, ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া সমূহ, ওয়াল আনআমি, এবং গৃহপালিত পশুরাজি, ওয়াল হারস, এবং ক্ষেত কামার। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 14 নং আয়াতে মানুষের কাছে সুশোভিত বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। মানুষের কাছে কিছু বিষয় আছে যেগুলি খুবই সুশোভিত এবং আকর্ষণের বিষয়, মহব্বতের বিষয়। মানুষ এইগুলিকে অনেক ক্ষেত্রে এতটা বেশি গুরুত্ব দেয়, এগুলির পিছনে দৌড়াতে দৌড়াতে মানুষের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়। মানুষের হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যায়, পরকালে পাড়ি জমাবার সময় আসে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে যায়। তখন বান্দা আক্ষেপ ও আফসোস করে কোন কথাটি সে বলে। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين।
মানুষ এগুলির পিছনে দৌড়াতে দৌড়াতে হায়াতের জিন্দেগানি যখন শেষ হয়ে যায়, তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন দেখা হয়ে যায়, তখন সে বলে, রব্বুল আলামিন আমাকে কিছু দিনের জন্য সময় দিন, আমি যাতে সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তিকে আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় দান করে আসতে পারি এবং আমি যেন সলিহিনদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে দুনিয়া ত্যাগ করতে পারি। কিন্তু মানুষের যখন হায়াত থাকে, সময় থাকে, এই সময়ের কথা মানুষের মনে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের তো স্বভাব এরকম, আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের হায়াত জিন্দেগানিটা মানুষ এত সুশোভিত এবং এত আকর্ষণীয় সম্পদের প্রতি, মানুষের দোলনা থেকে জীবনের শুরু দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার দুনিয়া কামাইয়ের প্রতি ঝোঁক। যে জিনিসের প্রতি মানুষ বেশি আকর্ষিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুওয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মানুষের কাছে সুশোভিত বিষয়ের মধ্যে প্রথমে আল্লাহ তাআলা বলেন, প্রথম সুশোভিত বিষয় হলো নারী। আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদেরকে পুরুষদের ভোগ্য অর্থাৎ আরাম আয়েশের জন্য সৃষ্টি করেছেন, দুনিয়ার নিজাম এবং সংসার জীবনকে পরিচালিত করার জন্য, দুনিয়াতে বাচ্চা কাচ্চা পরবর্তী জেনারেশন এবং তার বংশ বিস্তারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে সৃষ্টি করেছেন পুরুষ জাতির আরাম আয়েশের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে এটাই বোঝাচ্ছেন, সেই ভোগ্য সম্পদ পেয়ে আবার তোমরা আখিরাত ভুলে না যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভালোবাসার জিনিসের মধ্যে এটা উল্লেখ করেন, আমার কাছে কিছু ভালোবাসার বিষয়ের মধ্যে একটি বিষয় হলো নারী। অর্থাৎ নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক ভালোবাসতেন। তার প্রমাণ স্বরূপ হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক ভালোবাসতেন। এবং নারীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে তাদের ফজিলত বর্ণনা করেছেন। নারীর জাতির সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা সম্পন্ন হাদিস বর্ণনা করেছেন এবং সেই নারী ভোগ্য বিষয়ের প্রতি মানুষ যেন এতটা ঝুঁকে না যায়, অর্থাৎ হালাল হারামের প্রতি যেন সে তমিজ না করে সে সামনের দিকে অগ্রসর হতে থাকে, এমনটা যেন না হয়। অর্থাৎ এই নারী সম্ভোগের ব্যাপারে হালাল পন্থায় যে জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই হালাল পন্থায় নারী সম্ভোগের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অগ্রসর হতে বলেছেন। কিন্তু এই দুনিয়ার কিছু মানুষ নারী সম্ভোগের ব্যাপারে এতটা অগ্রসর হয়ে যায়, যেমন কুকুর, বিভিন্ন রকমের শুঁয়ার এবং গৃহপালিত অর্থাৎ জানোয়ারদের মতো তাদের আচরণ হয়ে যায়। অর্থাৎ নারী সম্ভোগের ব্যাপারে তারা এতটা অগ্রসর হয়ে যায়, এতটা মাইল হয়ে যায়, যেন হালাল হারাম তমিজ করা তাদের সময় থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নেকাহ হলো আমার সুন্নাত, যে আমার সুন্নাতকে অমান্য করলো, মানলো না, সে আমার দলভুক্ত নয়। অর্থাৎ নারী সম্ভোগের ব্যাপারে হালাল পন্থা হলো বিবাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা এবং অবৈধভাবে সম্পর্ককে হারাম করেছেন এবং বিবাহকে বৈধ করে দিয়েছেন। সুতরাং নারী সম্ভোগের ব্যাপারে আমাদেরকে হালাল পন্থায় সেদিকে অগ্রসর করতে হবে। কোনো মানুষের যদি নারীর প্রতি এতই লিপ্সা থাকে, অর্থাৎ নারী যদি তার সম্ভোগের ব্যাপারে যদি এতটা বেশি সে মাইল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চারজন স্ত্রী গ্রহণ করার জন্য বলেছেন।
হাদিসের ভিতরে উৎসাহিত দেওয়া হয়েছে, যিনি একের অধিক স্ত্রী গ্রহণ করেছে সে আমার উম্মতের মধ্যে উত্তম উম্মত। অর্থাৎ হাসরের ময়দানে আমি আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতদের ব্যাপারে অন্য নবীদের উম্মতের ব্যাপারে আমি গর্ববোধ করব যে আমার উম্মত বেশি হতে হলে অবশ্যই আমার উম্মতদেরকে একাধিক বিবাহ করতে হবে। একাধিক বিবাহ করলে পরেই তাদের এই সন্তান সন্ততি দুনিয়াতে বেশি হবে, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবেন। অন্যান্য নবীদের ব্যাপারে তিনি গর্ববোধ করতে আমাদের উম্মত নিয়ে তিনি গর্ববোধ করতে পারবেন। দ্বিতীয়ত, মানুষের কাছে যে দ্বিতীয় বিষয়টি আকর্ষণের বিষয় সেটা হলো ওয়াল বানিন, সন্তান সন্ততি। এই দুনিয়াতে মানুষ যখন ছোট থেকে একটু অ্যাডাল হওয়া শুরু করে, প্রাপ্ত বয়স্ক হওয়া শুরু করে, তখন তার সাথে সবচাইতে আকর্ষণীয় বিষয় হলো তার একজন অনুগত নারীকে সে খোঁজ করতে থাকে। এমন একজন নারীকে নিয়ে সে কল্পনা করে যে তার মনের মানুষ হবে, যে তার চলার পথে সাথী হবে, সুখে দুঃখে সাথী হবে। অর্থাৎ সে প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথেই তার মগজের ভিতরে দুনিয়াতে সুখ শান্তির মাধ্যম হিসাবে একজন স্ত্রীকে সে তালাশ করে। সেই পুরুষ যখন একজন স্ত্রীকে পেয়ে যায়, দ্বিতীয় তার চাওয়া পাওয়ার বিষয়ে থাকে সন্তান। বিবাহ পরবর্তী জীবনে একজন স্ত্রীরও কাঙ্ক্ষিত বস্তু হলো সন্তান, এবং একজন পুরুষেরও কাঙ্ক্ষিত বস্তু হলো সন্তান। একজন সন্তানের জন্য পিতা এবং মাতা কতটা আগ্রহী, যাদের বিবাহের পরে 1 যুগ 2 যুগ পর্যন্ত কোনো সন্তান হয় না, এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে দুনিয়াতে সবচাইতে ভোগনীয়, লোভনীয় এবং আকর্ষণীয় বস্তু তোমরা কি মনে করো, তখন অবশ্যই তারা এক বাক্যে বলে দিবে দুনিয়ার ভিতরে সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হিসাবে মনে করি আমার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সন্তান দিয়েছেন এটি একটি নিয়ামত। এই পৃথিবীতে অনেক মানুষ আছে হাজারো আক্ষেপ আফসোস করার পরেও তারা সন্তান সন্ততি লাভ করতে পারেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা আল্লাহর কাছে না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিয়েছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। কারণ এটা একটা দুনিয়ার সৌন্দর্যের বিষয়, পারিবারিক সৌন্দর্যের বিষয়। বিবাহ পরবর্তী সাংসারিক জীবনে একটি বন্ধন আরো বেশি মজবুত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান সন্ততি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কানাতিরিল মুকান্তারাতি, আল্লাহ তাআলা বলেন স্তূপীকৃত সম্পদ থেকে তৃতীয় বিষয় হলো মিনাজ যাহাবি, স্বর্ণ। মানুষের কাছে এই স্ত্রী এবং সন্তান সন্ততির পরে যে বিষয়টা সবচাইতে বেশি লোভনীয় সেটা হলো স্বর্ণ। অর্থাৎ এই স্বর্ণটা মানুষের কাছে, বিশেষ করে নারীদের কাছে স্বর্ণটা বিশাল বড় এক লোভনীয় বিষয়। অনেক নারীরা তো গর্ববোধ করে কে কত ভরি স্বর্ণ ব্যবহার করে, কার স্বামী তাকে কতটুকু স্বর্ণ দিয়েছে, এই স্বর্ণ নিয়ে তারা গর্ববোধ করে। নারী পুরুষ উভয়ের মধ্যে এই স্বর্ণের বিষয় বিশাল বড় একটি লোভনীয় বিষয়, বিশেষ করে নারীদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চতুর্থ যেই লোভনীয় বিষয় সেটা হলো আল ফিদ্দা, স্বর্ণের পরই যে দামি জিনিস মানুষের কাছে সেটা হলো রৌপ্য। এবং পঞ্চম বিষয় যেটা হলো ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া সমূহ। আগের যুগে মানুষের গাড়ি ছিল না, জাহাজ ছিল না, এক স্থান থেকে অন্য স্থানে নিজে যাওয়ার জন্য, মালামাল নিয়ে যাওয়ার জন্য যে মাধ্যম ছিল সেটা ছিল চিহ্নিত ঘোড়া। মানুষ নিজের প্রয়োজন মিটাবার জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য এখন যেরকম গাড়ি ব্যবহার করে, সেই সময় মানুষ চিহ্নিত খুব সুন্দর ঘোড়া ব্যবহার করত।
মানুষের কাছে এইটা বড় লোভনীয় বিষয় ছিল যে আমার যাতায়াতের জন্য অবশ্যই একটি ঘোড়া থাকা দরকার। মানুষের কাছে এটি একটি লোভনীয় বিষয় এবং আকর্ষণীয় বিষয় হিসাবে পরিগণিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ষষ্ঠ যে বিষয় মানুষের কাছে লোভনীয় সেটা হলো আল-আনআম, গৃহপালিত পশুরাজি। গৃহপালিত পশু মানুষের কাছে এতটা লোভনীয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেন যে এই গৃহপালিত পশুর প্রতি মানুষ খুব আকৃষ্ট হয়ে থাকে। যখন কোনো ঘোড়া বা এভাবে উট বা বিভিন্ন গৃহপালিত পশু যখন গাভীন হয়, অর্থাৎ বাচ্চা দেওয়ার জন্য সে উপযুক্ত হয়ে যায়, এই সময়টা মালিকের কাছে সেই বস্তুগুলি আরো বেশি লোভনীয় হয়ে যায়। মানুষের কাছে গৃহপালিত পশুর প্রতি খুব মায়া। মানুষ চাচ্ছে যে আমার এত এত বেশি গরু থাকুক, মহিষ থাকুক, ঘোড়া থাকুক, উট থাকুক, বেশি বেশি যেন তার গোয়াল ভরা উট থাকে, গরু থাকে, ছাগল থাকে, বিভিন্ন রকম গৃহপালিত পশু দিয়ে যেন তাদের বাড়িটা, তাদের গোয়াল ঘরটা যেন ভরা থাকে, এটাই সকলে কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর জন্য ষষ্ঠ আকর্ষণীয় বিষয় হলো গৃহপালিত পশুরাজি। এবং ষষ্ঠ বিষয় হলো মানুষের কাছে ওয়াল হারসা, ক্ষেত খামার। মানুষের কাছে লোভনীয় বিষয় হলো ক্ষেত খামার। ক্ষেত খামারে যেন মানুষের ভরপুর ফসল হয়, এজন্য সে দিন রাত এই ফসলি জমির মধ্যে সে শ্রম দিতে থাকে। সে একের পর এক এখানে শ্রম এবং সময় দিতে থাকে, অর্থ ব্যয় করতে থাকে। তার কাঙ্ক্ষিত লক্ষ্য হলো একটি, যেন আমার এই ক্ষেত ভরা ফসল যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে মানুষের কাছে চাকচিক্যময় করে দেওয়া হয়েছে। এগুলি কেন চাকচিক্য করা হলো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াটা হলো একটা শস্য কামাইয়ের ক্ষেত্র, পরীক্ষার হল। যেমন ছাত্ররা পড়ালেখা করার পরে একটি হলে গিয়ে পরীক্ষা দেয়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের জিন্দেগি থেকে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। এমন কোন মুহূর্ত যায় না যে মুহূর্তটা আমাদের উপরে আল্লাহর তরফ থেকে কোনো না কোনো পরীক্ষা না যায়। ছাত্র, প্রকৃত ছাত্র সে যে পরীক্ষার হলকে হল মনে করে, অর্থাৎ দায়িত্বহীন আচরণ করে, সে হলো প্রকৃত ছাত্র। আর যিনি পরীক্ষার হলে বসেও পাগলামি করে, যা ইচ্ছা তাই করে, সে প্রকৃত কোনো ছাত্র হতে পারে না। পরীক্ষার হলের ভিতরে যা কিছু লেখা হয়, যা করা হয়, সব যেমন তার ভবিষ্যতে ওই খাতার ভিতরে মার্ক হিসাবে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে তোমরা এমন কোনো কাজ করো না যে কাজগুলি আমি লিপিবদ্ধ করে না রাখি। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, শব্দ উচ্চারণ করে না, যে কথাগুলি মানুষের জন্য রেকর্ড করা না হয়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষ এমন কোনো কথা বলে না, কার্যক্রম করে না, কিরামান কাতিবিন, যে কথাগুলি তার আমলনামার মধ্যে লিখে না রাখে। সুতরাং এই পরীক্ষার হলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7টি বিষয় প্রধানত মানুষের আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখতে চান বান্দা কি শুধু এগুলির পিছনেই দৌড়াবে, না মাওলার ভালোবাসা পাওয়ার জন্য তারা দৌড়াবে। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হলো, এটা সত্য যে পৃথিবীর মানুষগুলি দুই ধরনের। এক ধরনের মানুষগুলি এগুলির পিছনে দৌড়াতে দৌড়াতে সময় ব্যয় করে, আর অল্প সংখ্যক হলো একটি দল তো আছে যারা এগুলির পিছনে মোটেই দৌড়ায় না। প্রয়োজনের খাতিরে দৌড়ালেও তাদের মহব্বত, প্রকৃত ভালোবাসা হলো আল্লাহ এবং তার রাসূলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন তো সেই ব্যক্তি যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি মহব্বত করে। দুনিয়াদারেরা এই জিনিসগুলোকে বেশি, নারীদেরকে, তার সন্তানদেরকে, স্বর্ণ এবং রূপা এবং চিহ্নিত ঘোড়া সমূহকে এবং গৃহপালিত পশুকে এবং ক্ষেত খামারিকে তারা এতটা বেশি মহব্বত করে, এটাই তাদের লক্ষ্যবস্তু হয়ে যায়। টাকা পয়সা কামাই করাই তাদের লক্ষ্যবস্তু হয়ে যায়। কিন্তু এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা এগুলির পিছনে না ঘুরে তারা সন্তুষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের কামনা করে যে কোন কাজ করলে আমার প্রভু আমার প্রতি রাজি হয়ে যায়। কারণ এই আয়াতের সামনের দিকে আছে, এগুলি হলো যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলি সাময়িক ভোগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিজামকে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা এগুলির প্রতি মানুষকে আকর্ষণ দিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত সম্পদ এবং ভালো আশ্রয়স্থল হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুতরাং এই জিনিসগুলির প্রতি এতটা বেশি মায়েল হওয়া যাবে না যতটা মায়েল হলে পরে আখিরাত ভুলে যাওয়া যায়। এই কলিজার ভিতরে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং তার হাবিবের ভালোবাসা এমন মজবুত আকারে ধারণ করতে হবে যেন কোন অবস্থায় দুনিয়ার কোন মোহ সম্পদের প্রতি আমাদের আগ্রহ না চলে যায়। এগুলি অবশ্যই আমাদের চলতে হলে লাগবে, কিন্তু মহব্বত ভালোবাসা হতে হবে একমাত্র আল্লাহর প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার বান্দাদেরকে সুসংবাদ শোনাতে বলেছেন। 15 নং সূরাতু আলে ইমরানের 15 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আসল জিনিস কোন পথে মানুষদের আকর্ষণীয় হতে হবে, কোন জিনিস অর্জন করার জন্য এই 7 জিনিসের চাইতে মানুষের বেশি দৌড়ঝাঁপ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের অবশ্যই দৌড়ঝাঁপ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত কামনার দিকে। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দেন, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকওয়াবানদের জন্য রয়েছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আমি আল্লাহ বান্দাদের জন্য রেখে দিয়েছি যে জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত। যে জান্নাতের নাজ নেয়ামতের কাছে এই 7 জিনিসের নাজ নেয়ামত যেমন তুচ্ছই মনে হয়, কারণ এগুলি যদি কোনো মানুষ পূর্ণাঙ্গভাবে পেয়েও যায়, কিছুদিন ভোগ এবং ব্যবহার করার পরে এগুলিকে রেখে খালি হস্তে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আর কোনো মানুষ যদি তাকওয়ার বলে বলিয়ান হয়, কোনো মানুষ যদি আল্লাহ ভীতির বলে বলিয়ান হয়, ইমানের বলে বলিয়ান হয়, এই সামানাগুলি অর্জন করে কবরে সয়, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন যে জান্নাতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে কোনো মানুষ সুখ শান্তি পাওয়ার পরে সেটা স্থায়ী হয় না। কোনো মানুষ মন্ত্রী হয়ে গেল, প্রধানমন্ত্রী হয়ে গেল কোনো দেশের, এটা চিরস্থায়ীভাবে সে হলো না, কোনো সময় তাকে ইস্তেহার ছেড়ে দিতে হবে। কোনো মানুষ কোনো দায়িত্বে বহন করলো, সম্মানের চেহারে আরোহণ করলো, কোনো না কোনো সময় সেই সম্মানের চেহার থেকে তাকে নেমে যেতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের সবচাইতে যে সফলতার বিষয় হলো যেটা,
সেটা হলো জান্নাতের এই সিংহাসনে মানুষদেরকে বসায় দেওয়ার পরে আমি দ্বিতীয়বার তাদেরকে খান থেকে নামায় দিব না। এটাই হলো জান্নাতি ব্যক্তিদের সবচাইতে বড় সফলতা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের এই 7 শোভনীয় বিষয়ের মধ্যে প্রথম যে শোভনীয় বিষয় আন-নিসা, নারীদের সম্পর্কে মানুষ বেশি লোভাতুর হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই একটি আকৃষ্ট বিষয়ের প্রতি এখানে বর্ণনা করেছেন, বান্দা তুমি যদি এই বিষয় সংযত হও, ধৈর্যশীল হও, ওয়া আজওয়াজুম মুতাহহারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন এক আজওয়াজুম মুতাহহারা তোমাদের জন্য পুত পবিত্র স্ত্রীদের ব্যবস্থা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বিস্তারিত বর্ণনা করেছেন, এমন সব নারীদেরকে সেখানে দেওয়া হবে যারা কোনোদিন কষ্ট দিয়া স্বামীদের মনের মধ্যে কথা বলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেন, যদি তোমরা সংযত হও তাহলে অবশ্যই আমি তোমাদের এই নাজ নেয়ামত দান করব। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, সবচাইতে মুখ্য যে বিষয়টি হলো সেটা হলো বান্দাকে পরকালে জান্নাতের মধ্যে যে বিষয়টি সবচাইতে বেশি মানে চাকচিক্য করে দান করা হবে সেটা হলো মাওলার দিদার। এজন্য মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুরু গিলমান জিদনা নিয়ামত হায় তু, সবচেয়ে বেহতর দিদারে মাওলায় তু। জান্নাতের মধ্যে হুর গেলমান নাস নেয়ামতের কোনো অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দাকে এমন নেয়ামত, নাস নেয়ামত জান্নাতের মধ্যে দেওয়া হবে যেগুলি বান্দা কল্পনাও করতে পারে না, আর 2 নয়ন খুলে দুনিয়াতে তা দেখতেও পারে নাই। এমন নাজ নেয়ামত দেওয়ার পরেও সবচাইতে উত্তম যে নিয়ামতটি হবে সেটা হলো মাওলার দিদার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বাধীনতা দেন, অনুমতি দেন, হে আলী রে, বিচারের পরে তোমার জন্য জান্নাত রিজার্ভ করে দিয়েছি, এখন তুমি চাইলে জান্নাত নিতে পারো, আর না চাইলে তুমি নামাজ নিতে পারো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এভাবে ইখতিয়ার এবং স্বাধীনতা যদি আমাকে দেওয়া হতো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজটাই চেয়ে নিতাম। কারণ নামাজ হলো এমন এক নিয়ামত যেই নামাজের মাধ্যমে মাওলার দিদার সম্পাদিত হয়। আর জান্নাত হলো সেই নিয়ামত যেখানে মানে যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের দিদার মিলবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীর এই সাহাবী জলিল ও কদর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নামাজটাই নিয়ে নিতাম। তার মানে দেখা গেল একজন মুমিন আল্লাহওয়ালার কাছে আল্লাহর দিদারের চাইতে কোনো নিয়ামত বড় হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই 7 জিনিসকে তোমাদের জন্য সুশোভিত করে দিলাম। আমি এটা দিয়া পরীক্ষা করতে চাই তোমরা কোন দিকে ধাবিত হও। যদি তোমরা আমার এই পরীক্ষায় পাশ করো, অবশ্যই আমি দ্বিতীয় আয়াতের মাধ্যমে 15 নং আয়াতের মাধ্যমে তোমাদেরকে যেই জান্নাতের সুসংবাদ দিয়েছি, অবশ্যই সেটাকে তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। বান্দা আমি তো দেখতেছি তুমি কি করো, কোন পথে চলো, তোমার দিলের মধ্যে কোনটা তামান্না, দুনিয়ার সম্পদের তামান্না মজবুত হয়ে তোমার অন্তরের মধ্যে বসে আছে, নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য তোমার দিল ছটফট করতেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেটাই দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সূরাতু আলে ইমরানের 14 এবং 15 নং আয়াত থেকে আমার মতো ক্ষুদ্র মানুষ যতটুকু আমি আলোচনা করার জন্য আল্লাহর তরফ থেকে তৌফিক প্রাপ্ত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সে অনুসারে বক্তা শ্রোতা সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।